কোনে নাগিনী? আমি হলাম কাল নাগিনী। কালে নাগিনী ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বলেছে আলো, বাতাস বলে তোমায় লাগে যে ভালো। বলো তো হেসে হেসে চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। ওগো প্রাণের বন্ধু তুমি, ওগো প্রাণের বন্ধু তুমি চলে যেও না। আনন্দ হচ্ছে তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব, এই একেবারে আনন্দ, মানে খুব আনন্দ। সবার চলুন মোড়ল সাহেব। চলুন হুজুর। হাসান করিস না রে মরণ হবে, মরণ হবে তো লাফালাফি করিস না রে, মরণ হবে তো। চলে যা পাগল। কে শুনছে তোর হিতবাণী? আজ যদি আমার বাড়ি না শুনিস, একদিন যে তোকে শুনতেই হবে। শোন সেনাপতি জাহিদ খা, মনে পড়ে তোর অতীতের কথা। একদিন ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ঘুরছিলি, সেখান থেকে দয়া করে বাদশাহ হারুন তোকে আশ্রয় দেই সেনাপতি পদে বহাল করেছিল। আজ তার সরলতার সুযোগ নিয়ে
শোন, এই দিন তোর থাকবে না। এই দিন একদিন পতন হবে। তবে কথাটা মনে রাখিস, তোর নেবে না খবর। অন্ধকার কবরের মাঝে থাকবি জনমভর, তোর নেবে না খবর। অন্ধকার কবরের মাঝে থাকবি জনমভর, তোর আপন যারা হবে রে তোর। আপন যারা হবে রে তোর, যেদিন মরে যাবে হয়তো আর হবে না দেখা। এই জন্ম নয়তো আর পাবে, হয়তো আর হবে না দেখা। এই জন্ম নয়তো আর পাবে। পাগলের কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। এবার শুরু হবে বাদশাহ হারুনের অন্ধকার জীবন কাহিনী। এই দলিলটা একটা সই করাতে পারলেই তারপর চলেন মরল সাহেব। চলেন হুজুর। সম্মানিত সতী, 2 মিনিট। আমি যে আর চলতে পারছি না এই জীবন যন্ত্রণার থেকে। তুমি আমাকে মুক্তি দাও খোদা। ও মা, ওরে বাবা রে। নিশ্চয় পাবে সুন্দরী, আমি তোমার মুক্তির পথ পরিষ্কার করে দেব। ওরে শয়তান, তুই আবার এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা বলছি। তা হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি এখন থেকে যাব না। চলে এসো আমার সঙ্গে। ওরে পাষণ্ড, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও তোর চোখ দুটো আমি তুলে নিতাম। তাই তো বলছি, তুই এখান থেকে চলে যা বলছি। তুই এখান থেকে চলে যা। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে এসো আমার সঙ্গে, চলে এসো সুন্দরী। ছেড়ে দাও আমাকে। বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে বলছি। এই আমার কোন নাগিনী? আমি হলাম কাল নাগিনী। কালে নাগিনী, তুমি তোমার ওই মায়ের বুকে ফিরে দাও বলছে। তুই যদি বাঁচতে চাস তুই ফিরে যা বলছি। ব্যাস, তাহলে সত্তরে পরীক্ষাটা হয়ে যাবে। এসো এসো বলছে। কিরে বেটি, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করছিস কেন? কি তুই কার সাথে প্রাণপণ যুদ্ধ করছিস? হুঁশিয়ার শয়তান, তুই এখনই স্থান ত্যাগ কর, না হলে কাল নাগিনীর ধ্বংস তোকে আমি হত্যা করব। কালে নাগিনী, আমি চলে যাচ্ছি। শয়তান পালিয়ে গেছে রে বেটি। কি বেটি, এই মাইজি কে? আব্বাজান, সেটা পরে বলবো।
এই বেটির বাচ্চা হবে, ওকে ঘরে নিয়ে চলো। ঠিক আছে বেটি, তুই আমার মাঝিকে ধরিয়ে আমাদের ঘরে নিয়ে যা। চল বেটি, চল মাইজি, তোর কোনো চিন্তা নেই মাইজি, আমরা তোকে উপকার করিবে। চলো ঘরে চলো। তবু আমি আমার আম্মি জানের সন্ধান কোথাও পেলাম না। আম্মি জান, জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো, আর কোথায় গেলেই বা তোমাকে আমি খুঁজে পাবো। ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে একটিবার বলে দাও, কোথায় গেলে আমি আমার আম্মি জানকে খুঁজে পাবো। বলো খোদা, বলো। হারাইয়াছি যারে আরে কোথা পাবো গো প্রাণে আমি গয়া
লাগছে কেন? আমি যে আর চলতে পারছি না, এখানে না হয় বসে একটু বিশ্রাম করে নে। শাহজাদা, ওই তো সেজন কোন শালা যেন চুরি করে সব করেছে। তাই তো দেখি তো ওখানে কি করছে। এই বেটা, তুই এখানে কি করছিস? ওঠ, বল, কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছিস? আমি কোনো মতলব নিয়ে প্রবেশ করিনি ভাই। আপনারা আমাকে মিথ্যেও সন্দেহ করছেন। তবে কেন এখানে এসেছ? আমার হারিয়ে যাওয়া আপন জনকে খুঁজতে আমি এখানে এসেছি ভাই। শাহজাদা, এই শালার কথা বিশ্বাস করুন না। এই শালা আসতে একটা সুর যা বলে গেছে নিয়ে চলুন। তুমি বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপন জনকে খুঁজতে আমি এখানে এসেছি ভাই। আমি তোমার দুটি পা ধরে বলছি, তুমি দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যে বেকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি এখান থেকে নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি ভাই। যাবার বেলা তোমাকে একটি কথা বলে যাই, আজ তুমি যে উপকার আমার করলে সেই মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না ভাই। তাই তো বলছি, আজ হতে তুমি আমার বড় ভাই, ভাই, আর আমি তোমার ছোট ভাই। ভাই, তুমি তুমি এই ছোট ভাইটাকে একটিবার তোমার বুকে নিয়ে আমাকে একটু আদর করে দাও না ভাই। ঠিক আছে, আমাকে একটু আদর করে দাও। তুমি যখন আমাকে বড় ভাই বলে ডেকেছ, তখন আজ হতে আমি তোমার বড় ভাই আর তুমি আমার ছোট ভাই। ভাইয়া, আয় ভাই, ভাইয়া, আয় ভাই। ভাই ভাই, দুঃখ করিস না রে ভাই। তুই যখন আমাকে ভাই বলে বলেছিস, তখন আজ হতে আমি তোর পাশে থেকে তোর আপন জনকে খুঁজে বের করব। এবার চলো ভাই। তাই চলো ভাইজান, তাই তাই চলো। তাই চলো। হ্যালো হ্যালো ছে রে না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা যখন করেছো, তাহলে একটা গান গেয়ে শোনাও না। অবশ্যই, কেন শোনাবো না, কারণ এখন আমাদের চলে যাওয়ার সময়। আসো না। ও গো প্রাণের বন্ধু তুমি, ও গো প্রাণের ইমরান তুমি, চলে যেও না। চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না।
হ্যালো হ্যালো অস্ত্র ফেলে বন্দিত্ব স্বীকার কর। জীবন থাকতে নয়। বেশ, আই তবে। পাপের পাশি তো আমি ঠিকই পেয়েছি। আহ আহ হ্যালো উজির সাহেব যে কোথাও দেখছি না, দেখি উজির সাহেব কোথায় গেল। পাপে পাচ্ছি তো। আহ 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 উজির সাহেব, সেনাপতি জাহিদ খাঁকে আমি নির্মমভাবে হত্যা করেছি। হুজুর সাহেব,